আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ঘুম সারেন বাবারা, ঘুম সারেন। আল্লাহুম্মা, রহমতের টাইম, 12টার উপরে রহমতের টাইম। ইহদিনা মুহাম্মাদান নাবিয়ানা না মাওলানা মুহাম্মাদান নাবি মাওলানা মুহাম্মাদ। হে নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান, নবী আমার ফরজ গমনি, নবী আমার জানের জান। আমরার নবী বিনে এই জগতে পাশে নায়া শেখের প্রাণ, আমরার নবী বিনে এই বাসে নায়া শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি, কেউ যায় না, দোয়া কিন্তু এখনো হয় নাই। মুহাম্মাদান না মাওলানা, হে আশিকে হইয়া ডাকো রে মন, মাসুক তোমার মদিনা। আশিক হইয়া ডাকো রে মন, মাসুক তোমার মদিনা। হায়রে দুই নয়নে দেখিতে পাবি প্রাণ ভরিয়া ডাকিলে, হায়রে দুই নয়নে দেখিতে প্রাণ ভরিয়া ডাকিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা মাওলানা। হে আসুন গো আমরার নবীজি, বসেন মোদের হৃদয়ে। আসুন গো আমরার নবীজি, বসেন মোদের হৃদয়ে। হায়রে হৃদ নয়নে দেখিতে পাবি প্রাণ ভরিয়া ডাকিলে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মারহাবা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল আমা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আলাম বুদাইল আলাম জুদাইল আলাম বুবাইল
হায় নামক সোদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, রাত তো 12টার উপরে বাজতেছে, রহমতের টাইম, আল্লাহর কাছে সওয়াবের টাইম কিন্তু 12টার পরে নাকি আগে? এখন বর্তমানে ঘাগড়া ইউনিয়ন পরিষদের দরজা বন্ধ না খোলা? হ্যাঁ, মিঠামন উপজেলা পরিষদের দরজা, কিশোরগঞ্জ জেলা পরিষদের দরজা, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটির দরজা, কিন্তু একটা দরজা খোলা, এটা আল্লাহ রহমতের দরজা। এটা কোন দরজা? আল্লাহ রহমতের দরজা। বাবারা আসেন, মাহে রমজান আমাদের সামনে, আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এমন একটি মাস আমাদের সামনে আগমন করতেছে, যেই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমান, যেই মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান। আল্লাহকে পাওয়ার জন্য সমস্ত ইবাদত অর্ধেক, মাহে রমজানে রোজা অর্ধেক। যেটা 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 নবী রাসূল দুনিয়াতে এসেছেন, কোন নবীর উম্মতের ভাগ্যে মেরাজ শরীফের রাত্র, সবে বরাতের রাত্র, সবে কদরের রাত্র, মাহে রমজান নসিব একমাত্র নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে দান করেছে। কেমন দান করেছে? এই চাঁদে একটা রাত্র আছে আমাদের সামনে, 14 দিবাগত 15 তারিখে, যেটা ভাগ্য রজনী রাত। 400 বছর সর্বক্ষণ আল্লাহর ইবাদতে মশগুল থাকলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে এই সওয়াব হবে। এই রাত্রটা ভাই আমরা খুশি না বেজার? এই রাত্র কি ঘরে ঘুমাই থাকবো না আল্লাহর ঘর মসজিদে আসবো? হ্যাঁ, নাকি রাস্তায় মোবাইল টিপবো, শ্বাসতলো বড় বড় কথা কইবো? হ্যাঁ, এটা এমন একটি রাত্র, যেই রাত্র সরকার যেমন জুন মাসে বাজেট করে কোন খেতে কত কোটি টাকা 1 বছর খরচ করবে, আল্লাহ পাক এই শবে বরাতের রাত্র হায়াত, মওত, রিজিক সমস্ত কিছু বরাদ্দ করবে। এখন আমরা যদি কাজী আল্লাহ হায়াত দারাজ করি, রিজিক বৃদ্ধি করো, ব্যবসাতে বরকত দাও, তাইলে না একটা ব্যবস্থা হইতো। যদি এই রাত্র ঘুমিয়ে থাকি, দাবি দেওয়া না করি, তাইলে কি আমাদের অবস্থা ভালো হবে? যেরকম ভালো হবে। সে রাত্রটা আমাদের সামনে, আমরা খুশি না বেজার? সেই জন্য বাজান, এইটা হইল মাহে রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? হাকিকতে যারা মাহে রমজানের ইবাদত করবেন রজব থেকে শুরু করে দিচ্ছে, বেশিরভাগ বেশি বেশি মা মেয়ে লোককে রোজা রাখতেছে। কথা ঠিক না? আমরাও রাখছি, পুরুষরাও রাখে, কিন্তু কম। মা মেয়ে লোকরা কিন্তু রজব থেকে রোজা চালু করে দিচ্ছে। আর এই মাসে তো শাবানে তো রোজা রাখবেই, কারণ এই মাসে 3টা রোজা, 13, 14, 15 সুন্নতে রাসূল। আল্লাহ রাসূল চাঁদে 13, 14, 15 3টা রাখছে, বেশি রাখতে সওয়াব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবানে তো ইবাদত, রাসূলকে এই জন্যই নফল ইবাদত দ্বারা দিল মনটাকে পবিত্র করো, মাহে রমজানের ফরজ রোজার জন্য। তাইলে আমরা দিলটা বাজান শক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? এই ভরা গ্রামে যখন প্রথম আমি এসেছিলাম, এই বাটে কার্তিক মাসে মাহফিল দিতাম, যে সমস্ত মুরব্বী ভাই বাবারা আমার পাশে ছিলেন, আজকে নাই। কই গেলেন? শের আলী ওজি সাহেব, মহরম ওজি সাহেব, হায়দার আলী ওজি সাহেব, ময়দার আলী ওজি সাহেব, সুরুজ ভুয়া সাহেব, এরা কই গেল? এরা কি আছে? কোথায় আছে? আলমে বর্জ্য কিছু হয়েছে, নাম জানা নাই, চেহারা বাসতেছে। আছে না সবুজ আলীর আব্বা হাবিবুল্লাহ, এবারে ইদ্রিস মিয়ার আব্বা। কি বলবো ইদ্রিস মিয়ার কথা? যখন এই মাহফিলের ডেট দিব, আব্বা আমরা চিন্তা করি না, কিরে বেটা সিরাজ মিয়াও নাই, কেমনি কি করবা? সিদ্দিক মিয়ার হলে একটা মিল করো। আব্বা আপনি চিন্তা করেন না, সবুজ আলীরা আছে, তরিকার লোক আছে, এর হলে একটা ব্যবস্থা করবো। আমার একটা বড় বল দিচ্ছেন, আব্বা আপনি কোনো চিন্তাই করেন না, মাহফিল হবে, সুন্দর মাহফিল হবে। আজকে আমার বাজান তো কবরে চলে গেছে। আজকে আমার বাজারের নামটা ফুস্টারে ছিল, আজকে আমার বাজার ফুস্টারের নামটা নাই, আলমে বর্জকে বাসিন্দা হয়ে গেছে। বাবার মানুষের মৃত্যু নাই, রুহ 3 প্রকার, রুহে আমিন, রুহে ইনসান, রুহে মুকিম। এক শ্রেণীর রুহ কিন্তু বিরাজ করতেছে। শুধু আজকে ইদ্রিস সিরাজ মিয়া নয়, হায়দার আলী, ময়দার আলী সাহেবের রুহ নয়, মরম আলী, শের আলী ওজি সাহেবের রুহই নয়, এই এলাকা যত মুর্দেগান কবরে আছে, প্রত্যেকটা রুহ আজকে মাহফিলে বিরাজ করতেছে। কেন জানেন? এই জন্য প্রকাশ্যে যদি কেউ কষ্ট পায়, লোকটা কষ্ট করতেছে, কিন্তু আমাদের আওলাদ যে কবরে কি অবস্থা আছে আমরা খবর নাই। কবরবাসীর একটি আশা, যদিও কবর আযাব হয়, কে বড় ঈদগাহ ময়দানে দোয়ার মাহফিলে আমার ছেলে, আমার নাতি, আমার ভাই বসবে। বুলেটের গুলি মিস হয়, সন্তানের ডাক্তার
যখন সন্তানে কাঁদে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে মাফ করে দাও, আল্লাহ আমার রহমতের দরিয়ায় জুস মারে, এদের মা বাবার কবর রাজা বন্ধ করে দিই। সেই যে বাজার আজকের মাহফিলে যারা আসছেন, এদের আলাদা রূপ বলো খুশি, যারা আসেন নাই এরা বড় বেজার। যেহেতু অযোগ্য সন্তান রেখে গেলাম, এই ঈদগাহ মাঠে মসজিদ প্রাঙ্গণে এত সুন্দর ব্যবস্থা, কুয়াশা যেন না ভরে, সামিয়ানা, তিরপাল, এরপরে তাবারকের ব্যবস্থা, একটু আল্লাহর জিকির নবীর দুরূদ পড়ে আমার জন্য দোয়া করবে, এটাও এদের দ্বারা ধৈর্য হইল না। সন্ধ্যা রাত্রে ওয়াজ শুনে চলে গেল, তোমরা কি তোমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করেও গেল না? রাতার রাত গপ্পজারি করে রাত কাটায় দাও, দুনিয়াবি আনন্দ উল্লাসে কাটায় দাও, আর নবীর মহব্বতে যিনি সাহাবায়ে কেরাম নবীর প্রেমে 6 মাস ঘুম হারাম করছে, আর আমরা কি পারি না 2-4 ঘন্টা? দুনিয়া প্রেম ভালোবাসা মহব্বতের জন্য মানুষ রাতার রাত কাটায় দেয়, সেই ভালোবাসাটা সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। আর এমন নবীর প্রেমে বসছি যিনি এখনো আছেন, কবরও, হাসরের মাঠও, মিজানও, ফুলসেরাতের ঘাটও থাকবে না। আমরা বেহেশতে না নিয়া রাসূল বেহেশতে কদম দিবে না। এই নবীর প্রেমে আমরা একটু বসে আল্লাহর জিকির করতে রাজি কিনা? জোরে কর, রাজি কিনা? কারণ আমার অন্তর নষ্ট হয়ে গেছে। আগে মুরব্বীরা কালাম গাইলো, সবজা ফানি আইতে আছে না, আছে না? আমি দেখছি এই যে সমাজের আব্বারা মুরব্বীরা প্রথম যে আইছি আবার কালাম শোনাইতো, মুশকিল কুশার কালাম, জোর জোরে সবজা ফানি আইতো আর কামতো। আর আমরা এখন গভীর আলোচনা করি, এক ফোঁটা ফানি আসে। কেন আসে না? অন্তর নষ্ট হয়ে গেছে। এই জন্য আমি বলি, আমার আলোচনা প্রায় জায়গাতেই বলি, জাগের মুরব্বীরা যদি এলেম আমল কম ছিল, আর আল্লাহর ওলি আছে, অন্তরটা ভালো। এখন যখন আমরা উচ্চ শিক্ষিত হইতেছি, অন্তর আমরা বেশি ভালো না। এই জন্য অন্তরটা সহ্য করি। সামনে রমজান আসতেছে, যেন আমরা হৃদয় ভরে আল্লাহর হুকুম, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। সবাই কোন আমিন। এই দেহর ভিতরে 6টা ঘর আছে। কয়টা? কাল, রুসের, কফি, আকফানা। আর ভাই আনা ছিল 4টা বাতাস, খাকবাত, আগুন, পানি, মাটি, বাতাস, যেটা আগুনের সমস্ত শরীরে মিশ্রণ। 6 লতি ভাই শয়তানে মুহুর মাইরা আল্লাহর পথ বলাইলা। শয়তান দূর করার মেডিসিন হইল আল্লাহ জিকির। আল্লাহ বিজিকিরিল্লাহি তাতমাইনুল জিকিরে মুমিনের আত্মা শান্তি পায়। বাবারে, রোগ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা দেয়, ট্যাবলেট ওষুধ দেয়। তরিকতের ডাক্তার আল্লাহ ফিরে মুর্শিদ, ফিরের দরবারে গেলে জিকিরের তালিম, তাওয়াজ্জু, মুরাকাবা, মুশাহাদা, ওজিফা, তেলাওয়াতের বিধিবিধান দেয়। এখন কি আমরা এই খেয়ালে আছি? যেরকম আছি এখন দুনিয়া নিয়ে সর্বক্ষণ, ফিরের দরবারও দুনিয়া, বাড়িতেও দুনিয়া, সমস্যার সমাধান এই নিয়ে ব্যস্ত। আখিরাত কি এই খবর? আগের মুরব্বীরা ফিরসা বাইলে বয়ে বইয়া তরিকতের সবক নিত, জিকির আজকার করতো, মুরাকাবা, মুশাহাদা। এখন মুরাকাবার কথা কইলে কেমনে, মুরাকাবা কেমনে করে? অনেকে গিয়া অন্য কানে শুনে হুজুর মুরাকাবা বলে করার লাগে, কেমনে করে? কি যমুনাতে আসছি। সেই জন্য বাজান একটু কালবে আল্লাহ জিকির করেন, কবরদের সামনে রাখেন। ইদ্রিস মিয়া তো বলছিল মাহফিল করবে, কই আছে আমাদের মধ্যে? তো আমি তো অষ্টগ্রাম থেকে আসছি, হায়াতের মাপকা দিছে, হয়তো এই মুহূর্তে আমার মরণ হইতে মসজিদের মাইক দেওয়া হবে, হুজুর অষ্টগ্রামের না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে যারা আসছেন হয়তো আজকে আছেন, আগামীকাল নাও থাকতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে উল্লেখ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। রাজা, বাদশা, আব্দাল, আওতাব, গাউস, কুতুব কেউ থাকবে না, এটা থাকার জায়গা। আমরা যাব কোথায়? কবরে। কবরে গিয়ে যিনাকে দেখবো উনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই নবীর মহব্বতে কাঁদেন যেন আমরা নবীকে চিনতে পারি। কবরে দেখবেন, কিন্তু চিনাটা বড় খুব। কবরে চিনার জন্য মানুষ পীরের কাছে বয়াত হয়। কবর নবীকে চিনার জন্য আয়না ছাড়া যেমন ছবি বসে না, পীর ছাড়াও রাসূল চিনা সম্ভব না। এই কবরে রাসূলকে চিনার জন্যই পীরের বয়াত গ্রহণ করে, পীরের রঙে ফানাফি শেখে যারা রঙে রঙিন, যখন কবরে দেখাইবো সঙ্গে সঙ্গে কইব উনি আমার দুনো জাহানের কান্ডারি। যারা বলে পীর কেডা, আবার নবী কেডা, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর ডাক, পীরের জান বাঁচাইতে পারবে না, নবী নবী করো আসেন একদম। এটা কি দল? ডাইরেক্ট। আমরা কি ডাইরেক্ট? আমরা উসিলার পার্টি। আল্লাহকে পাইতাম, রাসূলকে দেখতাম পীরের হাত ধরে। কথা ঠিক কিনা? সেই জন্য বাজান একটু কালবে আল্লাহ জিকির রাখে। যারা ফানাফি শেখের রঙিন কইব না আমার দুনো জাহানের কান্ডারি, রাসূল কইবে ফেরেশতা দূরে যা, এত আমার গোলাম প্রেমিক। আর যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদের কাছে যায় না, রাসূল মানে না, এরা দেখলে কইবে লা ইয়াদরি, হুজুরদের জীবনও দেখছি না, আমি চিনমু কেমনে? এদের কবরে এমন আযাব হবে, দুনিয়ার মানুষ যদি শুনতো বদির হাত কাল হয়ে যেত। সেই জন্য বাজার যার শরীর নাফাক, তাই তুমি নাফাক পানি যাও। তরিকতে কয় 7 সমুদ্র 13 নদীর পানি দা, উজু গোসল করলো দিল ফাক।
তাইলে কি সাবান দিয়া ফাটাতে পরিষ্কার করতে হবে? কি করতে হবে? হিংসা, নিন্দা, আত্মগরিমা, অহংকার চিরতরে দিল থেকে তালাক দিতে হবে, দিলটাকে আয়না বানাইতে হবে। যখন আপনি আমার মধ্যে আয়না তৈরি হয়ে যাবে, অটোমেটিক মাসুককে দেখতে পারবে। আর যদি না দেখতে পারেন তাইলে আমার মধ্যে আরো দুষ্মুক্ত হইতে হবে। সেই জন্য বাজান একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি তো প্রায় 25, 26, 27 বছর ধরে এই মাঠে ওয়াজ করতেছি। আমার বক্তব্যের বয়স 40 বছর। আগে 4-5 ঘন্টা মালিকের দরকার ওয়াজ করছি। যারা মুরব্বীরা আছেন শুনছেন, এখন তো প্রত্যেকটা আগামীকাল আছে কান্দি, তারপরে আছে মৌবাড়ি, তারপরে বামুন, এরপরে দিন বিশুদ্ধবারে দরবারের উরুস মাহফিল, শুক্রবারে আব্দুল্লাহপুর বাজারের পাশে, শনিবারে ইসাপুর। এইভাবে রমজানের আগ পর্যন্ত একদিনও খালি নাই। দিন তো মানুষের খেদমত। সেই জন্য আমার জন্য দোয়া করবেন। আর কেউ যাবেন না, যদি চলে যান দোয়া কিন্তু আমাদের মা বাবার জন্য এখনো হয়। দোয়ার আগে যদি চলে যান, কবে এমন অযোগ্য সন্তান রেখে গেলাম, একটু ধৈর্য ধরে আমার লেগে একটু দোয়া করে গেল না বাবা। এই মা বাবা সন্তানের ভবিষ্যতের জন্য কত জোর তো মানে দিচ্ছে। অহংকার এই কষ্ট লাগে না নাকি? অঞ্চমি জামার মধ্যে কষ্ট আছে। মা মেয়ে লোকটাকে এক কলর থেকে আর এক কলর কলস ডুবাইতো সাফা কল দিয়া। প্রত্যেকের ঘরে একটু সুইচ দিল, পানি ভরে নি। আগে মা মেয়ে লোকরা দান নিজে ভাঙতো। এটা আছে এখন গুড়ি আছে, সব ব্যান্ডার মিশিং আছে। টিপ দিলি ছেলে বৈরবী দিন কোন ফিরা খাইবে। আর অত তাড়াতাড়ি করবে কেমনে? কইবা না দিন। আরে কেমনে করবে? একটু বড়ই দিয়ে শীতল পিঠার সামনে। আরে করো তো তাড়াতাড়ি, হুজুর মিশিং আছে তো, টিপ দিলে গুড়িয়ে যায়। আচ্ছা আগের মারা কি তা আছি? হ্যাঁ মরিচ আগে বাড়ছে না? মরিচ বাড়াবাড়ি আছে, দান মলম আছে। হ্যাঁ অনেকটা মিশিং বাকি আছে। প্লেট থেকে ভাতটা মুখের ভিতরে ঢুকাই যায়। এই অবস্থা আমরা। আর সব মোটামুটি কমপ্লিট। তো আমরা মুরব্বীরা কত জোর তো বলে দিচ্ছে, কত মেহনত কষ্ট করছে। আমরা কি মায়া লাগে না? তা আমরা কি একটু দোয়া আমাদের জন্য করে যেতে পারতাম না? এই জন্য অন্তরটারে কাঁদান। হয়তো আজকে আছি দুনিয়া, কালকে কবরে চলে যাবো। সবাই একটু কালবে আল্লাহ জিকির করে, সবাই করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ। কালবে সারেন আল্লাহ আল্লাহ, পাড়া হয়ে যান আল্লাহ। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাকি মাদানী। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল আমার আরববাসী, তার লাগিয়া মনুদাসী। নবীর প্রেমে কান্দা দিন রজনী, হায়রে নবীর প্রেমে কান্দা দিন রজনী, মাকি মাদানী। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। পাড়া হয়ে যান আল্লাহ। রাসূলুল্লাহর মোহাব্বতে কান্দেন সবাই দিন রাতে রে। রাসূলুল্লাহর মোহাব্বতে কান্দেন সবাই দিন রাতে রে। নবীর প্রেমে জান কর কুরবানি, হায়রে নবীর প্রেমে জান কর কুরবানি, মাকি মাদানী। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। মুর্শিদ তুমি পীরাউলিয়া, দয়াল তুমি পীরাউলিয়া। আল্লাহ 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 তোমার প্রেমের বাহানা দয়াল কেউ বুঝিতে পারে না। গভীর জলে ডুব না দিলে, গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান
পাইলে মুর্শিদ তুমি পীরাউলিয়া দয়াল তুমি পীরাউলিয়া তোমার প্রেমের বাহানা হাইরে কেউ বুঝিতে গভীর জলে ডুব না দিলে গভীর জলে দিলে তোমার সন্ধান পাই না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা পড়েন আল্লাহ 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 তোমারি বান্দারের দোয়ান করিয়াছ গোপন দয়াল সজন বিনে তোমার প্রেমের সজন বিনে তোমার প্রেমের লাগাল কেহ ফাইনা মুর্শিদ তুমি পীরাউলিয়া দয়াল তুমি পীরাউলিয়া তোমার প্রেমের বাহানা আইরে কেউ বুঝিতে পারে না গভীর জলে ডুব না দিলে গভীর জলে ডুব না দিলে তোমার সন্ধান পাই না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা পড়েন আল্লাহ প্রাণ মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া দয়াল মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ মুর্শিদ গভীর রাত্রে ছিলাম আমি একা একা শুইয়া দয়াল রে গভীর রাত্রে ছিলাম গো বাজান একা একা শুইয়া তুই আমার করলি পাগল রে দয়াল স্বপ্নে দেখা দিয়া গো মুর্শিদ আল্লাহ আল্লাহ প্রাণ কান্দে তোমার লাগিয়া মুর্শিদ মেঘে রিজলোকের মতো রূপটি তোমার দেখা বেড়াও হাইরে কিয়া গুণ লাগাইলা মুর্শিদ আমার সারা অঙ্গে জুইরা গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ মারহাবা পানা হয়ে যান মুর্শিদ আর তো কাল থাকব রে বাবা এইবার বেবসিয়া দয়াল রে আর তো কাল থাকব বাজান এইবার বেবসিয়া আসবে আসবে বলে দয়াল আমি পথের দিকে চাইয়া গো মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ আল্লাহ মারহাবা পড়েন মুর্শিদ জহুরুলের এই ভাবনা তোমার রে না পাইয়া দয়াল রে জহুরুলের এই ভাবনা তোমার রে না পাইয়া মনে লই মরিয়া যাইতা গলে ফাঁসি লইয়া গো
মুর্শিদ প্রাণ কান্দে তোমার লাগিয়া আল্লাহ মারহাবা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আওলাদে দরবার শরীফের বক্তবিন্দুর উদ্যোগে ও বড়াগ্রাম এলাকাবাসীর সহযোগিতায় 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের উপদেষ্টা জনাব মোহাম্মদ লিটন মিয়া বড়া পশ্চিমপাড়া, আজকের মাহফিলের যিনি সভাপতি সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ রজব আলী ভূঁইয়া সাহেব বিশিষ্ট মুরব্বী, জনাব মোহাম্মদ খুরশিদ ভূঁইয়া সাহেব বিশিষ্ট মুরব্বী, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব বিশিষ্ট মুরব্বী। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন সমুদ্র কণ্ঠের অধিকারী, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা সেলিম হোসেন সুন্নি আল কাদরি সাহেব, বিশেষ অতিথি নবযুগের তরুণ উদয়মান তেজস্বী বক্তা হযরত মাওলানা মোহরম আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা নজরুল ইসলাম জহুরি সাহেব, উপস্থিত ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা হারুন সাহেব, খতিব বড়া পুরাতন জামে মসজিদ হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, খতিব বড়া নতুন জামে মসজিদ। ওনারা পরীক্ষাতে চলে গেছে, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন পরীক্ষাটা উত্তীর্ণ করে। আর মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব সহ স্থানীয় সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক যুবক ভাই বাবা জানরা, পর্দার আড়ালের ভদ্র মহিলা মা বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ত্যাগ করে নবীর মহব্বতে আহলে বাইতের প্রেম নিয়ে, আউলিয়া কেরামের ভালোবাসা নিয়ে নবীর বেহেশতের বাগানে, কিসের বাগান? বিশ্বাস হয় এটা কি আমার কথা না আল্লাহর হাবিবের কথা? রাসূল বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মারাতু বিরিয়াজিল জান্নাত ফারাতু ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাত ক্বালু হালাকালা জিতি। কো সাহাবারা তোমরা বেহেশতে যাও ফল খাও। সাহাবারা কি ইয়া রাসূলুল্লাহ এটা তো আখিরাতের ব্যাপার। রাসূল কো দুনিয়াতে ভালোবাসা না থাকলে আখিরাতে গন্ধ কোথায় গেলে পাবো? যেখানে জিকির হয়, দুরুদ হয়, কোরআন তেলাওয়াত হয়, দ্বীনের কথাবার্তা হয়, এটি বেহেশতের ব্যাপার। সাহাবায়ে কেরাম কো ইয়া রাসূলুল্লাহ তাইলে বেহেশতে বসলাম, ফল খাওয়াটা কেমন? কালু হালাকালা যিকরি, মিলাদ মাহফিলে ওয়াজ মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করবা মনে করলো বেহেশতে বয় বেহেশতের ফল খাই না। সেজন্য বাজার এই এলাকার রাসূল প্রেমিকরা যারা অন্তরে নবীর মহব্বত আছে, একটা কথা আছে, নবীর প্রেমে ঢেউ লেগেছে যার দিলে সে কি করে থাকতে পারে? প্রেম নদীর স্রোতে টানে, পানি যেমন নদীর বাইটাল যা, যার অন্তরে নবীর মহব্বত আছে সে ঘরে থাকতে নাকি পারে? বাবারে, ফুলের গন্ধ পাইতে হলে ফুল বাগানে যেতে হবে, আতরের গন্ধ পাইতে হলে আতরের শিশির কাছে যেতে হবে। আমার দয়াল নবীর ফরশের ছোঁয়া পাইতে হলে নবীর বেহেশতের বাগানে বসতে হবে। এখন বেহেশতের বাগানে না বইয়ে কি নবীর ফরশের ছোঁয়া পাওয়া যাইব? মিষ্টি মুখ দিলে স্বাদ পাওয়া যায়, আডুক বসে কাম হইব? হ্যাঁ, তাহলে মাহফিলে বসা একটা, দূর থেকে শোনা হইলো আর একটা, পার্থক্য আছে কিনা? গোসল করলে শরীর পাক হয়, কা বললে আর নদীর কিনারে দাঁড়াইতে কি গোসল হইব? হ্যাঁ, তাইলে মাহফিলে বৈশাখ শোনা জিকির করার হইলো একটা। এবং এই মাহফিলে বেহেশতের বাগানে এই এলাকা যত মোড় দেখেন আজকে এরা বড় আনন্দিত। এরা কি আনন্দিত যে আমাদের আওলাদরা আমাদের জন্য দোয়া করবে। যদিও আমরা নিজ নিজ কারো আব্বার জন্য, কারো ভাইয়ের জন্য, দাদার জন্য আমরা এককভাবে দোয়া খায়ের করি না, কবরের পাশে করি, বাড়ির দোয়া করাই, আনুষ্ঠানিকতা তো আমরা বছরে সবসময় পারি না। বাবারে 40 জন লোক একত্র দিনের কথাবার্তা বললে আল্লাহ একজন নেককার বানায়। এখানে কি 40 কয়েকশো হইতো না? তো আমি না গুনাহগার, কে জানি নেককার। কার উসিলা আজকের মজলিস কবুল হোক কে বলতে পারবে? কার উসিলা এই এলাকা দোয়া কবুল হয়ে মুদ্দেগানকে নাজাতের ব্যবস্থা করে কে বলতে পারবেন? সেই জন্য বাজান আল্লাহ পাক সেই নবীর মহব্বতে, যে নবী এখনো আছেন কবরও, এই নবীর মহব্বতে আমাদেরকে আজকে মাহে রমজান শবে বরাতকে সামনে রেখে এখানে বসালেন। আমরা খুশি না বেজার? হ্যাঁ, কারা কারা খুশি? দুইটা হাত ধরে নারে তাকবীর। খুশির বার্তার একটু উচ্চ আওয়াজে দেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। খুশি করলেন কে? আল্লাহ। আল্লাহরে খুশি করার দরকার আছে কিনা? সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ।
বাবারে নবীর খাতিরে কম মেহনতে মাইনা বেশি। অনেকে বলে হুজুর চাকরিটা কঠিন, বেতন কম। অনেকে হুজুর চাকরি ডিউটি বড় সহজ, বেতন অনেক। আমরা নবীর খাতিরে কম মেহনতে মাইনা। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আল্লামা রাজু রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে লেখেন বেহেশত হইল 8টা, আলহামদুলিল্লাহ লিখতে আরবি 8টা হরফের প্রয়োজন। ইমানদার দিনদার মুসলমান যখন একবার শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই সমস্ত নেক বান্দাদের জন্য আমি 8টা বেহেশতের দরজা খুলে দিব। সেই জন্য বাজান আমরা সেই নবীর উম্মত বানাই আমাদেরকে পাঠাইলেন, আমরা খুশি না বেজার? আলম্বিউল মাসুম নবীর আর কোন গুনাহ নাকি আছে? আমরার আমলের দিকে চাইলে গুনাহ গুনাহ। আপনি আমার নবী দুনিয়ায় তশরিফ আনার 570 বছর আগে যিনি দুনিয়াতে ছিলেন এখন আছে, আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে জিন্দা না মরা? জিন্দা না মরা? আছে কিনা? হ্যাঁ, আবার আসবেন কিনা? তো আসবেন যে ওনার দায়িত্ব কি নিয়ে আসবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলবে। কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তো উনি তো নবী হইয়া আমরা নবীর উম্মতের দাবি করতেছে, কাজটা ভালো না খারাপ? তাইলে বোঝা গেল আমরার অন্তরে নয়, নবীদের অন্তরে আমরা নবীর মহব্বত ছিল। থাকাতে লাভ হয়েছে না লুস্কান হয়েছে? জোরে বল, লাভ না লুস্কান? কেমন এই যে মদিনার কথা বললো, এই রোজা মুবারকের পাশে গেলাম, যখন গেলাম তো রোজার কিনারে 2 রাকাত নামাজ পড়ে আমি গুনাহগার যখন বসেছি, আর কেউ দমক টমক দেয় না, ডাকও দেয় না, 12 রাকাত নামাজ পড়া দিয়ে আমার কাফেলা সব চলে গেছে। তো ওটা বিবেক তো আছে, কেউ ডাকও দেয় না, ডাকও দেয় না, যাক ফইরা আস্তে আস্তে করে গেলাম, সেজদা তাকাইলাম রোজার ভিতরে, কারণ বাতিল পন্থী তখন বেশি, ফেতনার যমুনা না, কম মাজার মুজার নাই, সব সমান। বাবারে এত সুন্দর মাজার দেখা যায়, যেমন আমার একটি আশা ছিল আমি দেখবো, আল্লাহ যেমন আমার এমন ভাবে দেখাইছে, যেমন সেদ্রের ভিতরটা আমার দেখাইতেছে, সবুজ গিলাপটা ঝিলমিল করতেছে। বাজান পাশে শুয়েছে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার পাশে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আর একটা জায়গা এখনো খালি আছে। এটা কার জন্য জানেন? হযরত ঈসা আলাইহিস সালামের জন্য। কিসের জন্য? কিসের জন্য? হযরত ঈসা আলাইহিস সালামের জন্য, যিনি বলছিল আল্লাহ নবী না বানায় তোমার বন্ধুর উম্মত বানাইতে, জীবন ধন্য হইতো নবী হইয়া। এই ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, মাবুদ আমার চাইতে আপনার পাক দরবারে আরো প্রিয় কেউ আছে কিনা? আল্লাহ কো আছে। কল আমি নবী, আমার চাইতে প্রিয় আছে। উনি কই? আমি দেখতাম। আমার আল্লাহকে দেখতে যদি চান সম্মুখের দিকে যান। বাজানো আল্লাহর হুকুমে কিছু দূর যাওয়ার পরে দেখে বড় একটা সাদা পাথর। আল্লাহ কয়, নবী গো আপনার হাতের লাঠি মোবারক দ্বারা একটু আঘাত করেন পাথর কানায়। আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম পাথর কানায় যখন আঘাত করলেন, পাথরটা 2টা টুকরা হয়ে গেছে। পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি তাসবিহ হাতে লয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হে রহমানের রহিম নাম তোমার। পড়েন না বাবারা, পড়েন না। আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম আল্লাহ, তুমি মাবুদ ফাঁকে সারাই, তুমি সারাই আমার মাবুদ নাই। আমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ ও বাজান। দেখা গেল পাথরের ভিতরে একজন আল্লাহর ওলি তাসবিহ হাতে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কো, হুজুর গো এই পাথর কানার ভিতরে কতদিন ধরে আমার আল্লাহরে ডাকতেছেন? আমি আমার মা বাবার নেক দুয়ার বরকতে 400 বছর ধরিয়া এই পাথর কানার ভিতরে আমার আল্লাহর জিকির করতেছি। কত বছর? কত বছর? 400। দোয়া ডাকা আরো দূরে কোন? আমরা কি দোয়া চাই? কই আছে মা বাবা? বর্তমানে একটারই সমস্যা হইতেছে, মা বাবার খেদমত পুরোপুরি হইতেছে না।
কথা ঠিক কিনা? মা বাপ কত আশা ভরসা করে বাচ্চা কাচ্চা বড় করে, যে বাচ্চারা বড় হইলে আমরা কামে রোজগার করে খাওয়াইবো, বাকি জীবনটা আল্লাহর ইবাদতে কাটাম। দেখা গেল সন্তান খবরই নেই, মা কই আছে বাবা কই আছে খবর নাই। এটারই অভাব। এই আল্লাহর ওলি বলতেছে মা বাবার নেক দোয়ার বরকতে আমি 400 বছর ধরিয়া ফাতরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। বাবারে হাকিকতে ফিরেছে বাবা, হক্কানি ফিরের কাছে মরে দিলে প্রথমে কেবল তোমার আব্বা আম্মা আসেনি, যদি কেউ আছে তাহলে খেদমত করো, তাইলে বুঝা গেল ঈদের চেয়ে বড় আর নাই। আবার এক ধরতে না আছে মা বাবারে বাদ দিন আবার ফিরে রাত ধরতাম, এরা আসলে বললাম করই ফির কয়ে দিব বলে মা বাবারে বাদ দিস না, ফিরের বাদ বাদ নাই। হ্যাঁ আসলে এরা মা বাবার খেদমত করেই না, কারণ যদিও সন্তান খেদমত করে ফিরের কথার দ্বারা আকর্ষণ আরো, ফির আর মা বাবা এক না। মা বাবা দুনিয়ার প্রশিক্ষণ দিতে পারে, তরিকতের প্রশিক্ষণ, আর ফিরের দ্বারা তরিকতের প্রশিক্ষণ গিয়া আল্লাহ লাভ করে রসুল দিকে বলে না সুবহানাল্লাহ। সেই জন্য বাজান আল্লাহর ওলি কইতেছে মা বাবার নেক দুয়ার বরকতে 400 বছর ধরিয়া ফাতরের ভিতরে আল্লাহর জিকির করতেছে। ওয়াইস কুরুনি নবীর প্রেমিক হইছে, প্রথম সে আল্লাহ হইছে কেমনে, ওনার মা ছিল অন্ধ। ওয়াসকুরুনি কইতেন, লম্বা আলোচনা, মূল বিষয়টা বলতেছি। মা আমি তো মদিনাওয়ালার লেগে দেওয়ানা, আমি তো মক্কা গিয়ে নবীরে দেখতে চাই। কো বাবা তুমি যাও, আমি তো অন্ধ মানুষ। কো মা আর যাইতাম না। ও মা স্বইচ্ছা যেদিন আমার পারমিশন দিবেন ওই দিনই যাবো। আমার নবী মক্কার তার খবর হইছে কিনা, নবী কওয়াইছে তুই যে তোর মার খেদমতে রইলে আমি তোর বেলায় দান কইরা দিলাম, হয়ে গেছে। দেখা সাক্ষাতের আগে শুরু তুই মার খেদমতের কারণে আল্লাহর ওলি বানাই দিলাইছে আমার নবী মক্কার থেকে। কিছুদিন পরে মা কয় বাবা তুমি যাও, দেরি কইরো না। মা রেজাতে রওনা দিলেন, যাইয়া দেখে আল্লাহর হাবিব হুজরাই নাই। সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাই, আল্লাহর হাবিব আসেনি, কন্যা সফরে আছে। আপনি কে? কানে একটা উঠের রাখাল, মনে করতে রাখাল বেটার আর কি জিনিস। চলে গেছে, কয় কোন সময় জানি নবী আসবে, মানি বেজার হয়ে আজা বাজানো। আল্লাহর হাবিব হুজরা এসে একবার ঘরে ঢুকে একবার বাইরে যা। সাইয়েদনা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এরকম করতেছো কেন? আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এরকম করতেছেন কেন? আয়েশা রে ইতিমধ্যে আমার ঘরে কেউ আসছিল কিনা? আসছিল একটা উটের রাখাল। কে আসছিল? উটের রাখাল। আল্লাহর হাবিব আয়েশা এত রাখাল না রে আমার বন্ধু। নবী গো সে তো কোনদিন আপনার খেদমতে আসলো না, আপনি তার বাড়িতে গেলেন না, কিভাবে বন্ধু হইল? আমার নবী আয়েশা আমি যদি বন্ধুর বাড়িতে না যাই, বন্ধু যদি আমার কাছে না আসে, জানিয়া রাই করে আমি বন্ধুর ভিতরে বন্ধু, আমি মদিনাওয়ালার ভিতরে। আরে অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে, আরে অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে। আরে ধনী মানি পাই না তার পায়া সেখানে, ধনী মানি পাই না তার পায়া সেখানে। অতুল্য অমূল্য প্রেম কয়জনে যা, আরে যার শোনে যার প্রেম গইতাছে, দুই দেহ তার এক হয়ে আছে। যার শোনে যার প্রেম গইতাছে, দুই দেহ তার। আরে আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে। অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে। আরে খলিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে ফেললো, আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে। আপন পুত্র জবাই করলো প্রেমের কারণে। অতুল্য অমূল্য প্রেম কয়জনে জানে। আরে ওয়াসকরণী প্রেমিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। ওয়াসকরণী প্রেমিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। দয়াল নবীর জুব্বা পাইল প্রেমের কারণে, দয়াল নবীর জুব্বা পাইল কারণে। অতুল্য অমূল্য প্রেম কয়জনে। এ ওয়াসকরণী মার খেদমতে বেলায়েত পেয়েছে,
তাহলে মা বাবার খেদমত করলে নবী খুশি না বেজার? যখন খুশি না বেজার? আমরা ওলি আল্লাহ মানি, এই ওলি আল্লাহর উসিলায় দেশ দিন প্রচার হয়েছে, কথা ঠিক কিনা? কিন্তু এখন ওলি আল্লাহর অবস্থা কি বালা? আমরা এখন মুনাফিকি আচরণ, কার দ্বারাতে সিন্নি খাইলাম মোল্লা। আল্লাহর ওলিরা যদি বাংলার জমিনে না আসতো, দুটি কাপড় তখনও থাকতো, ইয়ারাম ইয়ারাম তখনও কোন লাগতো। যে ওলিরা এসে কোথায় বাড়ি কোথায় ঘর, এই যে মালিক সাদর বা শুয়ে রয়েছে, শাহজালাল, শাহবরান, সৈয়দ আহমদ গেসুদারা, শাহ আলী বুগদাদি, এই আল্লাহর ওলির অষ্টমে শাহ কুতুবুল আউলিয়া শুয়ে আছে। ওনারা কি জায়গা জমি কিনবার লেগাইছিল? ওনারা কি নিয়ে আসছিল? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন প্রচার প্রসার করে এক একজন ওলি এক এক জায়গা শুয়ে রয়েছে। আজকে কয়ের মাজার ভেঙ্গালাম, ভেঙ্গে গেছে ইতিমধ্যে, বহু মাজার ভেঙে গেছে, কথা ঠিক না? ভাঙছিনি ভাঙছিনি ভাঙছিনি। আচ্ছা বাজার, আরে মাজারে তো ভাঙ্গে নাই, বিয়া দিবি করছে, ওই টাইস টিস আছে না, ফিলার ফুলার ভাঙছে। আসল জায়গায় যাইতে, আসল জায়গায় যাই দেখো আল্লাহর ওলিরা কি অবস্থা আছে। এরা মরানা জিন্দা জিন্দা। হ্যাঁ, মমি সিং দেখলাম ফেসবুকে মাজার ভাঙতে গেছিল, ইমাম সাহেব ইমামের ছেলের নেতৃত্ব, বলা কামড়ে মেরে গেছে, দুইটারে বাপ দুইটারে বলা কামড়ে মেরে গেছে। সেই জন্য বাজার সাবধান। আমরা কি ওলি আল্লাহর কাছে চাই কি চাই না? ওলি আল্লাহর কাছে থাকতে চাই কি চাই না? কারণ বর্তমানে ফেতনার জমানা। আমি কথাগুলি কেন বলতেছি? আমরা যদি সঠিক আকীদা না কইয়া শুধু কান্দাকাটি কইরা বলি, তাতে মুরিদানের ঈমানটা মজবুত হইব কেমনে? কারণ আল্লাহ রাসূল 1400 বছর আগে বলছে যে আমার উম্মতের এমন জমানা আসবে, হাতের মধ্যে আগুন রাখতে যেমন কষ্ট, ঈমান ওর ঈমান রাখতে কষ্ট। সেই জমানা চলে আসছে। বাপে মাটি কাম করে ফুতেরে মানুষ করছে, ফুতে গিয়া দেখেন ভিন্ন আকীদা, কথার আগে 20 লাগালে 8 চলে। বাপে কইতেছে পুত্রে মসজিদে দি তরলে সমালোচনা করতেছে, তোমার লেখাপড়া আছে মূর্খ বেটা। এই মূর্খ বেটা, তুমি কিছু বুঝো? যারা কইতেছে 8টা হাত ডক্টরে ডিগ্রি অর্জন করেছে, আমরা বাজান ডিগ্রি টুগ্রি বুঝি না। নবীর মোহাব্বত না থাকলে, আহলে প্রেম না থাকলে জুতার নিচে আমরা জায়গা দিতে রাজি। যার অন্তরে নবীর মোহাব্বত আছে, ওলি আল্লাহর প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, এরা যদি মূর্খ থাকে এদেরকে আমরা বুকে জড়ায় রাখতাম। কারণ এখন কি যমুনা দেখেন, আমার নবী বলে 20 কায়াম কইতেন না, নাউজুবিল্লাহ কইতেন না। কোন নবী তো বিয়া করছে বুড়া মহিলা, তালাক খাও। আমরা কে এর কথা মানবো? এই ইয়াং যুবক যে ফেসবুক দিকে পাগল হইছে, আমরা কে এর মতো জুসে পাগল হইব? হ্যাঁ, মৌলা আলী বলে মদ খায় মাথা লইয়া গেছে নামাজের ফাঁক পাঞ্জাতন, সর্ব অবস্থায় ফাঁক। জিনা জন্মস্থানটা কাবা শরীফের ভিতরে, আর এই দিক দিয়ে ওয়াজ করলে ঘন্টার ঘন্টা দিবে। কাবা শরীফে কিভাবে মৌলা আলী আসলো? যে মৌলা আলীকে রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো দরজা। ঘরে ঢুকতে যেমন দরজার দরকার, আমার ইলম শহরে ঢুকলে আলীর দরকার। সে আলীর বদনামি করছে। বাবা নুজাহাতুল মাজালিস আব্দুর রহমান সাবির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলা আলীর সামনে গিয়ে একটা হাসি মারছে। মৌলা আলী কামিলুল মুমিনিন, আপনি কেন হাসি দিলেন আমার দিকে তাকাইয়া? কালিও আল্লাহর হাবিবের জবানে শুনছি, মৌলা আলী যতক্ষণ পর্যন্ত পারমিশন না দিবে একটা লোক ফুলসেরাত পার হইতে পারবে না। এই ফুলসেরাতটা 30,000 বছর রাস্তার দূরত্ব ছিল, চুলের মতো চিকন, তলোয়ারের মতো দাঁড়াল ধরার কোনো ব্যবস্থা থাকবে না। মৌলা আলী কো আমিরুল মুমিনিন, আমার রাসূল বলে চালিও, তুমি তাকে পারমিশন দিও যে আবু বকর সিদ্দিক আকবরকে ভালোবাসে। তাইলে আমরা ফুলসেরাত পার হইলে মৌলা আলীর মত কুট ডেকে কি ফুলসেরাত পার হন যাইব? আর এ কথা কইলি কি আলী পারমিশন দিব? তুমি নবিউল আম্বিয়া, তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, তুমি নবিউল আম্বিয়া, হাজার নাজের তুমি শৈশরিলে জিন্দা, রহমত দিয়া নবী গো নবী, রহমত দিয়া গো তুমি নবিউল আম্বিয়া, কাউসারের মালিক তুমি, কাউসার বিলাইবা, জান্নাতের মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো তুমি নবিউল আম্বিয়া, ফুলসেরাতের ঘাটে তুমি থাকিবা দাঁড়াইয়া, তোমার ফাফি তাফি উম্মতের গো নবী নিতে বার করিয়া
গনো তুমি নবিউল আম্বিয়া। বাজান তাইলে ফুলসেরাত পার হইতে হইলে আহলে বাইতের ভালোবাসা লাগবে কিনা? মৌলা আলীর মতকুর ডাকলে ফানুশন দিব, যেরকম দিব। ইউটিউব দেখেন, আমার কথা মিথ্যা হইলে আপনারা শুনেন। বাবারে কৌরসে নাচানাচি করে ভালো কথা, এগুলো তো আমরা ভালোবাসি না, আমি তার বিরুদ্ধে। আমি ওপেন আলোচনা করতেছি, বন্ধ করতেছি। কিন্তু দেখা গেল এই অষ্টগ্রামে আমি এটার বিরুদ্ধে ওয়াজ করি। অনেক দরবারের হিসাবরা তাইলে সভাপতি বাদ দিলেন লাগবে, তাইলে কইলে তো আমরা করে ডাইরেক্ট লেগে যায়, বুঝিনি? কই যে আমরা উরুস্তুলিটা করি না, কই ফেলি উরুজ যায়, উরুস্তুলি তো ডুল বাসি বাসিলে নাচলাইন করতে আর জোয়ান ফুলাই আছে না, খালি কই এই তোরা এক করস, ওই যে বাজদার তালে তালে বৈরব কালীপুর আমার মুরিদের গদির ভাই দাইম বসা। এক যুবক দৌড়ায় গিয়া হাই হাই করতেছে, মানে গাইমা ফেরেসা কি তারে তুই কই গেছলে? কুজুর আওয়ামী লীগের একটা মিছিল যাইতেছে, ডুলের বাজদার তারছিল কত চাই বসি। তুই কোন ফাটি করস? বিএমপি করি। তুই ডাক্তার থেকে ডুলের বাজদার তালে গেছিস। একজন যুবক আছে গিয়া সেটা ডুলের তালে তালে আর বাসির তালে তালে কই সাল রাত রুস্তুলি করে তোবাও নাই, দোয়াও নাই। বছরে একটা তারিখ যদি ফিসাবে দোয়া না করতে, তারে তোবা না করাই, তারে এই দরবারে কিছু আছে? হাসরের মাঠে যাদের ফিরের সাথে হাসর হবে, বছরে একবার ফিরের দরবারে মিলন মেলা তরিকা, ফির সাহেবের যেই তরিকা মুরিদ করছো সবক দিব, তালিম করব, নসিহত করব, তোবা করাইবো, ফির সাহেবের দোয়া করবো। খবর নাই এক এক করে করতে নাচ্চা নিচ্ছা খাইলে ডেক ডুবলে ব্যান্ডাইতে বাইতে বলছে কিরে কই তুই তোবা করলে, কই ফির সাহেবের দোয়া করলো? কিস্তান যাদের জোয়ার যোগ্যতা নাই, এর কারণে আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নবিদ্ধ হইতেছে। যারা সুন্নিয়াতের কিচ্ছু না, এরা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কিচ্ছু না। বাজারে এদের পক্ষে কি আমরা থাকি? আমরা এদের বিরুদ্ধে, আমরা এটা ভালোবাসি। সেই জন্য দেখা গেল এই উরুস্তুলির পক্ষে আমরা নাই। মাথার মধ্যে উকুন লিখে মাথা কেটে ফেলাই দিবা, উকুন ব্যস্ত হতো। আপনারা মাহফিল আসছেন, ঘরে যা দেখেন কুকুর ঢুকছে, কেরে কুকুর ঢুকলো গর্বে গেলাম, এটা কি ঠিক হইব? কুকুরটা বাইর করতে বাইর করলো, যদি বাড়ি দেয়া ধমক দিয়ে বাইর করে, তাইলে যান বাঁচালে শুটেছে গ্লাসে গ্লুসে ফইরা আপনার বাসন টুসন সব ভেঙে নেই। তাইলে কি করতে হইব? ওই যদি ওলি আল্লাহর দরবারে খারাপ কাজ হয়, আপনারা দায়িত্ব বুঝাইবেন। বাবারা ওলিরা জিন্দা, যেন লাভ বেশি লুস্কানো, ওলির দরবারে বিয়াদিবি করবা। বাদীরা যদি দুর্বল বাসন যাইব, আর বাদী শক্ত হইলে আল্লাহর ওলি যখন হাসরের মাঠে বলবে আল্লাহ আমার মাজারে আয়া শুধু নেশাদ্রব্য কাজ, বাজে কাজ, মেয়ে ছেলে আমাদের নাইজবান করছে, তাইলে কি এইটার থেকে আর বাঁচবার পথ হইব? হ্যাঁ, বেহেশতে যাওয়ার কোন আশা থাকবো? সেই জন্য ওলির দরবারে যাবেন, ওলির থেকে দূরে থাকবেন। আল্লাহ রুবি বলতেন সুসাবিদুর আজ হুজুর আউলিয়াদর হাকিকত গাস্তাইদুর আজ খুদা। যারা ওলি আল্লাহ থেকে দূরে থাকে সেটা আল্লাহ থেকে দূরে থাকে। তা আমরা ওলি আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না? গরতুকাই হামনশিনি বা খুদা তু নিশিনি দর হুজুর আউলিয়া। কলির কাছে তোমরা আল্লাহর কাছে বসতে হইলে ওলি আল্লাহর কাছে বসো। মনে করবো আল্লাহর দরবারে বসলা, এই বাদ মাগরিব থেকে যেখানে ঈদগাহ মাঠে আলোচনা হইতেছে, কোন হুজুরের বাপদাদার কথা কইছে? কার কথা কইছে? আল্লাহ আল্লাহর দুস্তরের কথা বলছে। এবং বসতে লাভ কতটুকু? এক জামানা সোহবতে বাউলিয়া দে তেরা সদে সলে তো আদ বেরিয়া। 100 বছর কবর বেরিয়ে বদল একবার তো ওলি আল্লাহ দরবারে থাকতে সমান। চশম রোশন খুঞ্জে কাকে আউলিয়া তায়বিন ইবতিদা ও ইন্তিহা। কামেল ওলি আল্লাহদের ফায়ের দুলি যদি হয়ে যাও, জীবন ধন্য হইব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবা। বাজার গভীর মনোযোগ। তাইলে আমরা ওলি আল্লাহর দরবারে যামু, হেদায়েতের মালিক হইল আল্লাহ। কেউ যদি ভুল করে গুনাহ করে সে জবাব দিবে। আমরা বলে যামু যে ওলির দরবারে খারাপ কাজ, কিন্তু এরা কি করবে? এই যে মুর্শিদপুর দরবার শরীফ, এর কোনো মাজার নাই, উরস নাই, গান বাজনা নাই। এক সপ্তাহ আগে কইছে বহস করবো মিলাদ কেমনে, কি নিয়া মিলাদ কেমনে বহস হইব। আলাউদ্দিন জাহাদি, নকশবন্দি, শহীদুল্লাহ বাহাদুর সবাই ডিসি অফিস সারাদিন বসা বাতিলপন্থী কিভাবে যাইব? এরা তো লিবাসে কারবার, ফুডের বেজা কারবার, অন্তরে তো মাল কিতাব দিয়ে জোর নাই। তখন ডিসি সাহেব রায় দিছে, এরা বয়সে হারছে, এরা উপযুক্ত প্রমাণ নিয়ে আসতে পারে। এরা এক সপ্তাহ পর ওই একসাথে গিয়া ওনাদের দরবারে গিয়া ডেক ডেকছি, গরু ছাগল হাঁস মুরগি, কতদিন তো কইতাম ওলি আল্লাহর বিদ্বেষী, ওর যদি আল্লাহরও বিদ্বেষী। এই দাড়ি টুপি দেখেন ফেসবুকে, এই দাড়ি টুপি লয়ে সেটা ডেকছি কান্দলে যেতেছে, ওই ডেকছি এটা কাটতে গেলে কই থেকে নেই। এবারে দেন গরু ছাগল, এবারে গিয়ে দেন আল্লাহর ঘর মসজিদের কার্পেট দলা করে আগুন দিছে, মেহরাবের মধ্যে আগুন দিছে, দরজা দরলা ভাঙছে। এরা কি আল্লাহকে
আল্লাহর হুকুম মানে এরা? হ্যাঁ, এরা কি জঙ্গিবাদ, এরা এই দেশের জন্ম, বলি আল্লাহ মানবে না, তারা কেমনে মানবে? এরা তো অন্তরে এই প্রেম, এরা অন্তরে আছে কি? এর অন্তরে আছে হিংসা, আর কি আছে? সীমারের কি আছে? কি আছে? এই জিদের আচরণ, এই জিদের রক্ত আছে কিনা? জোরে বলে জিদের রক্ত আছে কিনা? মসজিদ ভাঙছে, এবারে দরজা জানালা খুলছে, এগুলি আমরা কি এগুলি চাই? এগুলির থেকে সতর্ক থাকবে। এখন কিন্তু আস্তে আস্তে সইরা পড়তেছে, এই জন্য প্রত্যেকটা ঘর পাহারা দিবে, ছেলে 5 জন, একটা কলম যাইতেছে, আপনার খবরই নাই, আপনি কিন্তু থাকতে হয় ইচ্ছা চলো, এটার জন্য হাসরের মাঠে জব দিতে হবে। এমন আছে অনেকে, তাহলে আবার করছি, দেরিকে কইলে মানবো, চাইলে আমরা দিছিলেন তো শেষ করে। এই জন্য আমরা চাই না, আমরা চাই নবীর মহব্বত, আহলে বাইতের প্রেম, ওলি আল্লাহর ভালোবাসা। তাইলে আমি কি বলতেছিলাম? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? হুজুরে বলছে বা কে ওলি আল্লাহকে ভালোবাসি, শুধু মুগ্ধ হইল না, আদর্শিত হইতে হইব। যিনি সৈয়দ আলমের হাফেজ, আওলাদে রাসূল হাসান হোসেনের বংশধর, যিনি মুর্দার জিন্দা করতে পারছে, নিঃসন্তানদের সন্তান দিতে পারছে, মেয়েটারে ছেলে বানাইতে পারছে, মার গর্ভে তো 18 বার কোরআন মুখস্থ করেছে। এই বরফির সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা, ওনার মার পায়ে সুমাইছে আর কাঁদছে। এই আমরা কি মার পায়ে সুমা দেই? তা আমরা কেমনে মানুষ হইব? আমরা তো দমক দে, মা যদি কই পুত্রে দেশের অবস্থা ভালো না, বাড়িতে বাইরেও না, তাই পুরা বিড়ি তুমি জানো কিচ্ছু। আমরা কি মহিলা মানুষ গর্ব হয়ে থাকতাম? দমক মারি। আর সৈয়দ আলমের হাফেজ, উনি মার পায়ে সুমার, আর ওনার কেমন মা, ছেলেদের বিয়া দিবি করছে, একটা ভুল খুঁজছুই ভালো কি রে পুত কেন কান্দ? আমি যখন আপনার গর্বে ছিলাম, আঙ্গুল ফলের বাগানে গেছিলেন, ফল ফাটছিলেন কন্যা, কেন? বাবা হাত বাড়াইছি, পেটে বেদনা উঠছে, ফল ফাটতে পারছে। মা বেদনা তো বেদনা না, আমার গর্বের একটা যখন আঙ্গুল ফলের বাগানে ঢুকছিলেন, ও মা আমি আপনার গর্বের থেকে দেখতেছি হাতটা যখন বাড়াইয়া দিলেন, আঙ্গুল ফলের জুন্ডাই ধরবেন, মা গো মা, জুন্ডার ভিতরে একটা অজগর সাপ লুকাইয়া রয়েছে। যার অন্তরে হলুদ মাখা তারি গাই, হলুদ মাখা তারি গাই, নৌরানি সেহেরা বাবার, নৌরানি সেহেরা বাবার, আল্লাহ আল্লাহ শোনা যায়। মা তখন আপনার পেটে একটা লারা দিছি, তুই তো উপকার করছো। মা উপকার করলে কি, আপনি আমার আম্মা না, যে কষ্ট পাইছে এই জন্য মাফ দিছি। ওলি আল্লাহ মানি, ওলি আল্লাহ রসুলা সিন্নি করি, হাকিকতে মানি। বাবারে যাদের ঘরে মা বাবা সে মনে করবেন অমূল্য সম্পদ, বেহেশতের নিশানা। যারা হারাইছে দেখেন বটগাছা নাই, থাকতে ভালো লাগে না, মরলে বোঝা যায় কি জিনিস যে মা বাবা। সেই জন্য মা বাবার খেদমত করবেন। আল্লাহর ওলি কইতেছে, মা বাবা নেক দুয়ার বরকতে 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহরে ডাকতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তাইলে আমার চাইতে বুজুর্গান বেশি, যিনি 400 বছর পাথরখানার ভিতরে আল্লাহ আপনার জিকির করতেছে। জিজ্ঞা হুজুর খানা দানা করতে খান? প্রত্যেক টাইমে আল্লাহ বেহেশতি খানা, পাথরের ভিতরে ফাড়া, আমি বেহেশতি খানা খাই, আল্লাহ জিকির করি। আল্লাহ তাইলে আমার চেয়ে বুজুর্গান তো বেশি। আল্লাহ কয়, নবী গো কি ভাবতেছেন, আপনার 570 বছর পরে এমন এক নবীর আগমন ঘটবে, যিনি 7 আসমানের নবী, 7 জমিনের নবী, নবীদের নবী, আমি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত একটা রাত ইবাদত করলে যে সওয়াব হইব, আবেদ ব্যক্তি 400 বছর পাথরের ভিতরে ইবাদত কইরা যে সওয়াব পাইব, আমার হাবিবের উম্মত এক রাত করলে এই সওয়াব পাইব। এটা কোন রাত? এটা হলো শবে বরাতের রাত্র। এই রাত্রের উপরে গজব চালাই দিছে দুশ্মনের। রাসূলুল্লাহ কি চালাই দিছে? গজব। আইব আপনার দেশে আইব, অন্যান্য দেশে এশার নামাজ পড়া অন্যদিন বইয়া তালিম করে, আর শবে বরাত মেরা যাইলে তালাতে তালাতে মসজিদে কিচ্ছু নাই, যাও এই মুসল্লিরা বাড়ি যাও, বাড়ি যাও। আমরা কি দিন মসজিদ তালা চাই না সারা রাত মসজিদ খোলা চাই? খোলা চাই। মসজিদে আল্লাহর ইবাদত করবেন, মা মেয়ে লোক যারা আছে নিজ নিজ ঘরে কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, নফল নামাজ পড়বেন। কারণ এই দিন আপনি আমার আওলাদরাও পেরেশান, রুহগুলি যে আমাদের আওলাদরা আমার লাগে দোয়া করবো, প্রত্যেকটা রুহ দোয়ারে দোয়ারে ঘুরে, এবারে মসজিদের দরজা আসে যে দেখি মহল্লাবাসী আমার লাগে দোয়া করে। সেই জন্য এই দিন কেউ ঘুমাইবেন না, সবাই আল্লাহর ঘর মসজিদে আসবেন। ইমাম সাহেব যেভাবে আমল করতে বলে আপনারা এইভাবে আমল করবেন, মা মেয়ে লোকরা নিজ নিজ ঘরে আমল করবেন। কারণ এখন তো এগুলির উপরে নিষেধাজ্ঞা আসতেছে। কি আজ্ঞা?
নিষেধ নিষেধ। জানাজার পরে দোয়া নাই। আচ্ছা কই দোয়া করলে গুণ হইব? দোয়া করলে গুণ হইব? এই যেই নি আমি যদি মারা যায়, আমার জানাজার যেই মানুষ হইব, অন্যদিন কোনদিন আমার লেগে এই জমায়েতটা হইব? তাইলে ওনারা যদি মজলিসটা বৈশা সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ শরীফ সূরা ইখলাস তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহ শরীফ করলে এক খতম কোরআন শরীফ পড়া শুরু, এবার 11 বার দুরূদ শরীফ পড়ে যোগ আল্লাহ ওনার মাফ করে দেন, আল্লাহ ওনার কবর সওয়াব নবীর চিনার তৌফিক দেন, আল্লাহ ওনার আমার নবীর চিনার দেহেন শক্তি দান করে, গুণ হইব? হ্যাঁ, কোন দোয়া হয়ে গেছে? আরে দোয়া আছে, এরপরে যদি আমরা পড়ি গুণ হইব? দোয়া নাই কথাটা কোন জায়গায়? কেউ যদি দোয়া না দোয়া হয়ে গেছে গা, তাহলে দোয়া বললে দোয়া ফরন যে কথাটা এটা কোন কিতাবে আছে তুমি দেখাই দেখাই পারবো না। এরা ধর্মটা রেডিমেড করে লেগেছে। মানুষ আগে সরল মানা মানুষ যে ধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল, এদের কথা কাজে আচরণে অন্তর থেকে মানুষের ভক্তি শ্রদ্ধা ভয়ভীতি চলে যাচ্ছে। সেই জন্য আপনাদের কাছে জোর দাবি, আপনারা যাদের আওলাদ মারা যাবে, আপনারা সঙ্গে সঙ্গে জানাজার পরেই আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দুরূদ শরীফ পড়া তার জন্য দোয়া করবেন। রাজি আছেন কিনা? যদি কোনো শক্তি আসে, এখন তো যে অবস্থা দিলাম, অনেক জায়গাতে খাটুলার যেটা টানে, মোল্লারা টানে হইতো না, আর ফুলাফানে টানে দোয়া ফরন লাগবে, আর মোল্লারা টানে লাস্ট হয়ে যেতেছে। আমরা কি টানাটানি থাকবো? হ্যাঁ, আমরা দোয়া করব। সেই জন্য কেন আমি এই কথা বললাম, আমার ইমানি দায়িত্ব। আমার মুরিদান যারা আমার এই গ্রামবাসী সবাই ভালোবাসে বিদায় আমি বলতেছি যে না, হুজুরে কইছে দোয়া ফরনই লাগবে। কথা ঠিক কিনা? দোয়া বললে গুনাহ না। মারা গেছে অনেকে মোবাইলে আমার থেকে, বিদেশ থেকে মজলুমি আজকে 3 বার মোবাইল করে, হুজুর আমার আব্বা আম্মা লাগে, আমরা তো দূরে ফিরে গেছি। অনেক লোক মোবাইলে দোয়া চাইতেছে, হুজুর আমার আব্বার লেগে দোয়া করবে। কেউ আমার আম্মা তো নাই, কেউ আছে অসুস্থ লেগে দোয়া চাইতেছে। তাহলে দোয়া করলে কি গুনাহ হইব? যে মরে গেছে আর দোয়া কেন করতাম? হ্যাঁ, কবরে গিয়া। আচ্ছা কবরে কি সবাই যায়? জানাজার পরে কি সবাই কবরে যায়? নিকটতম কয়েকজন লোক। তাইলে বাকি লোকগুলির কেন আবার আমরা এই অনুষ্ঠান থেকে দূরে সরামু? আমরা এখানে একটু দোয়া করি, পড়তে রাজি কিনা? সেই জন্য এই দিকটা বললে খালি কথা বাড়বে, আমি কষ্ট দিই না। কারণ রাত তো প্রায় 1টার কাছে, 1টার উপরে বাঁচতেছে। বাবারা প্রত্যেক রাত প্রোগ্রাম করার লাগে, আর আপনারা তো এখন ওয়াজ শুনে। মারা গেছে। আচ্ছা বাজার, এখন দোয়া হবে। নিজ দায়িত্ব বাবারা কাতার করে ফেলে, নিজ দায়িত্ব বাবার আদবের সহিত। কারণ যেখানে লাভ বেশি লুস্কানো বেশি, এখানে সারা রাত ওয়াজ শুনে যদি একটু তাবারকের ফুটলার লেগে যদি লুপ করে, তাইলে সব বিফলে যাবে। মা গো, ফরদারের মা আপনারা যারা আছেন, মা সহকারে বসে আছেন, আপনারা মা আদবের সহিত কাতার করে ফেলে। মা আপনারাও নিজ দায়িত্ব কাতার। আমার কাল জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কালবের উসিলায় আল্লাহ পাকে আরশে মুআল্লায় মুতাওয়াজ্জিহ, আল্লাহ পাকে আরশে মুআল্লা হইতে তওবা ফয়েজ আমার কালবে আসে। যেই তওবা আদম আলাইহিস সালামের নসিব হয়েছে, সেই তওবা আমার নসিব হোক। ইয়া আল্লাহ, যত গুনাহ করিয়াছি, কবিরা সগীরা শরীকি বিদাতি জানা অজানা সমস্ত গুনাহ আল্লাহ আপনার দরবারে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবারা, এখন দোয়া হবে, খুব আদবের সহিত তাবারকটা নেবেন, কেউ হইগুল্লাহ করবেন না। পরিশেষে দাওয়াত ফাল্গুনের 2 তারিখ কাদিরখোলা পশ্চিমারি, আবার 6 তারিখে ওই যে নূরে বাংলা চট্টগ্রামে উনি আসতেছে ফাল্গুনের 6 তারিখ কাদিরখোলা মজনুবের বাড়ির সামনে। আর শুক্রবারে আব্দুল্লাহপুর বাজারের দক্ষিণ পাশে এখানে জলালউদ্দিন ফারুকী আসতেছে, আমার তরিকারা করতেছে। দাওয়াত রইলেও থাকবেন।
ইটালি থেকে শাহিন মেয়াদ আছে, শাহিন না? ইটালি থেকে ঢাকা থেকে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না পর্বতে, মাবুদ গত জীবনে কত সন্ধান করলাম, আপনাই যেন গো মৌলা খুঁজা পাইলাম না। বহু জায়গাতে আপনি মৌলারে সন্ধান কইরা ব্যর্থ হইয়া বড়া গ্রামে পুরানো ঈদগাহ মাঠে আল্লাহ রসুল প্রেমিক অলি প্রেমিক লই আপনার রহমান দরবারে দুইটা হাত বাড়াইলাম। এই মাহফিলে আপনি মৌলার সঠিক সন্ধান না দিয়া আপনার মৌলা বাড়িতে ফিরাইন না। পর্দার আড়ালের মা বোনেরা গো, কি গো মা সজাগ আছেন নি গো? দোয়া হইতেছে মারা গো, যে যেখানে আছেন, যে যে অবস্থায় আছেন, দুইটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর দরবারে কান্দেন না। আজকে আল্লাহ আমাদের খালিয়াতে ফিরত দিবে না। মারা গো মা, আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা। একদিন নতুন বধূ হইয়া নতুন কাপড় পরিয়া ফালকেতে উঠিয়া যেই দরজাদার সাবির করে ঢুকছিলা গো মা, আর একদিন মুর্দার লাশ হইয়া সাদা কাফন পরাইয়া এই দরজাদা গো মা অন্ধকার কয়বরে শুয়াইয়া দিবে। মারা গো, একটু খেয়াল কইরা দেখেন না, আপনার মতো কত রূপসী মা বোনেরা গো আজ অন্ধকার কয়বরে শুয়া রইছে। এই মাহফিল কানা নসিব হইছে না। জানি না গো কোন মা বোনের জন্য, জানি গো মালকুল মউত আজরাইল দণ্ডায়মান। জানি না গো কার জন্য, জানি গো বড় নতুন বাজারে দর্জির দোকানে কাফনের কাপড় উপস্থিত হইয়া রইছে। জানি না গো কার জন্য, জানি গো মোরার বাস বাগানের বাস পাইকা লালের লাল হইতেছে। জানি না গো কার জন্য, জানি গো অন্ধকার কবরের মাটি কালি লাফালাফি করতেছে। আল্লাহ, আজকের মাহফিলে এক শ্রেণীর আছে আমার মতো আব্বা হারাইছে, আরেক শ্রেণীর আছে মা দুঃখিনী হারাইছে, আরেক শ্রেণীর আছে আব্বাও নাই আম্মা নাই। আব্বা আম্মা যারো শুইছে আল্লাহ কইব আয় আব্বা আম্মা যার গো শুইছে আল্লাহ কইব দুঃখ কইবা জাগা নাই রে সংসারে, দুঃখ কইবা জাগা নাই রে। মরিয়া গি আছে আল্লাহ আল্লাহ যার মায় বাপ, মাফ করিয়া দেন গো আল্লাহ কইব রে রাম। শয়নে ফনে আল্লাহ আল্লাহ কইব রে আসরে, মা বাবারে দেখেন গো আল্লাহ মায়ার নজর। কি করিব কোথায় যাইব আল্লাহ হাতে নাই ভুল করি, খেওয়া ঘাটে যাইয়া গো যেন কি যে ফাই করি। আল্লাহ গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, গুনার বোঝা মাথে লইয়া আপনার রহমান দরবারে দুইটা হাত ধরাইলাম। আল্লাহ এই জীবনে
আমরা আর গুনাহ করতাম না। আল্লাহ বলেন না আল্লাহ, আল্লাহ এই জীবনে আমরা আর নামাজ ছাড়তাম, আল্লাহ এই জীবনে আমরা আর রোজা ছাড়তাম। ও আমার আল্লাহ, আমরা লাগাই আপনার মায়া লাগেনি, আমরা লাগাই আপনার দয়া লাগেনি, আমরার গোনা মাফ হইছে নি, আব্বা আমার গোনা মাফ হইছে নি, দাদা দাদিরে মাফ দিছ, নানা নানির খবরের আযাব বন্ধ হইছে নি, আজকের মাহফিল কানা কবুল করছেন, বড়া গ্রামের কবরের বাসীর কবরের আযাব বন্ধ হইছে নি, বড়া গ্রামদারে কবুল করছে। আল্লাহ বলতে পারি না, যারা বড়া গ্রামের আল্লাহ কবরে শুয়ে রয়েছে গো আল্লাহ, আমি প্রথম যখন এসেছিলাম গো আল্লাহ, আল্লাহ মজুর আলী হাজী সাহেব, আল্লাহ মরম আলী হাজী আফসার আলী হাজী সাহেব, আল্লাহ হায়দর আলী হাজী সাহেব, আল্লাহ সুরুজ ভূঁইয়া সাহেব, মজিদ ভূঁইয়া সাহেব, আল্লাহ আর একটা কথা স্মরণ হয়ে গেছে, কান্দি গ্রামের গ্যাস চেয়ারম্যান সাহেব যখন রসুলের সামনে কাছিদে পড়তাম দাঁড়ায় দাঁড়ায় চিৎকার মারতো, জিকির করতো। আল্লাহ বলতে পারি না গো খুদা, আল্লাহ আবিউল্লাহ মিয়া, আল্লাহ ইদ্রিস মিয়া, আল্লাহ সে তো কইছিল নবীর বাগান সাজাইবে, এর আগে তো তুমি কবরে পছন্দ করে নিয়ে গেছো। সিরাজ মিয়া, আল্লাহ জালাল মিয়া, আবিউল্লাহ মিয়া, আল্লাহ সবুজ আলীর আব্বা বড় মহব্বতের একটা মানুষ ছিল। আল্লাহ এই গ্রামের মুরব্বী ভাই বাবার কথা স্মরণ হয়ে গেছে গো আল্লাহ, আল্লাহ আমি দরবারের পক্ষ থেকে আপনার কুদরতে পায়ে দিলাম, সবাই নাম জানি না গো খুদা, চেহারা বাসতেছে, এই বড় গ্রামের কবরে যারা শুয়ে রয়েছে গো আল্লাহ, এদের কবরকে জান্নাতের উচ্চ মুকাম দান করে দাও আল্লাহ। মাবুদ ইদ্রিস মিয়ার বাচ্চারা তো ইতিম হয়ে গেছে বাবা, আল্লাহ আজকে তার ছেলেরা বাবার প্রতিনিধি হিসাবে আল্লাহ নবীর বাগানের গোলামি করতেছে, সিরাজ মিয়ার মেয়েরা তো ইতিম হয়ে গেছে বল, এইরকম ইতিমরা এখন আছে আল্লাহ। মাবুদ আপনার কুদরতের ফায়দা রাখো আল্লাহ, আল্লাহ এদের জানমাল আপনার কুদরতের কদমে সুবদ্ধ করলাম। আয় আল্লাহ অনেক বিমারি অসুস্থ দোয়া চেয়েছে মাবুদ, মোহাম্মদ জালাল মিয়া মৃদু মিয়ার ছেলে, তার বিবি অসুস্থ, ক্যান্সারে ভুগতেছে। আল্লাহ আয়ুব মিয়ার ছেলে অসুস্থ, চিকিৎসায় আছে। মা বাবার মনে বাচ্চা নিয়ে কত আশা ভরসা, আল্লাহ মা বাবার মনের আশা পূরণ করো, সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার তরিকার প্রেমী আল্লাহ জীবলোক মিয়া সমুখপুরের আল্লাহ অসুস্থ আছে, ব্রাহ্মণবাড়িয়ার জালালউদ্দিন অসুস্থ, ব্রাহ্মণবাড়িয়ার একজন মহিলা আলিয়া খাতুন ক্যান্সারে ভুগতেছে, দোয়া চেয়েছে আল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া রাজা খান আল্লাহ অসুস্থ, আল্লাহ মাবুদ হানিফ মিয়া, এইরকম বহু প্রেমিকরা দোয়া চেয়েছে আল্লাহ। মাবুদ ঢাকা থেকে আল্লাহ প্রত্যেক বছর ঢাকা এক সপ্তাহ প্রোগ্রাম করতাম, এই বছর বিভিন্ন ঝামেলায় যাইতে পারতেছি না গো আল্লাহ। এরা তো বারবার কল করতেছে, মৌলানা শফিউল্লাহর কাছে দোয়া চেয়েছে গো আল্লাহ। আয় আল্লাহ আমার এক ভক্ত আল্লাহ কাদির মিয়া নেতা, আল্লাহ তার জানমাল তোমার কুদরতের কদমে সুবদ্ধ করলাম, সকল সমস্যা আল্লাহ তুমি সমাধান করে দাও। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সাহেবের ফয়েজ দিয়া কলকটারে মদিনার আয়না বানায়া দাও আল্লাহ। এই তরিকার মাহফিল করতে যায় গ্রামবাসী তরিকার প্রেমিকরা যারা অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ, যে সমস্ত মা বোনের আল্লাহ শফিকুল ইসলাম ইটালি থাকে, বারবার মোবাইল করতেছে, হুজুর আমি থাকলে খেদমত করতাম, আমি নাই, আপনার মেয়ে আছে, আমার মা আছে, এরা যতটুকু খেদমত করে হুজুর বলতে দিলে মাফ করেন আল্লাহ। যত খেদমত করছে আল্লাহ, মেম্বারের বাড়িতে আল্লাহ খানা পিনা করাইছে, বহু দূরের মানুষ ছাড়া অনেকেই আল্লাহ গ্রামের লোক আত্মীয় স্বজনরা চলে আসছে, মেজবানদারি করেছে গো আল্লাহ।
আল্লাহ বিমারীকে শিফা দেন, বিপদগ্রস্তের হেফাজত করেন, ঋণগ্রস্তকে ঋণ শোধ করার তৌফিক দেন, রিজিক অভাবকারীকে রিজিকের অভাব দূর করে দেন। আল্লাহ দেশ বিদেশে প্রবাসে যারা আছে, আল্লাহ উজ্জ্বল মিয়া প্রবাসী, মা বাবার জন্য দোয়া চেয়েছো গো আল্লাহ, মাহফিলে অনেক খেদমত করেছে গো আল্লাহ। এরশাদ মিয়া প্রবাসী অনেক খেদমত করেছে আল্লাহ, তার আওলাদের জন্য দোয়া চেয়েছো গো আল্লাহ। এইরকম প্রবাসীরা আল্লাহ মাবুদ দোয়া চাইতেছে বিদেশ থেকে আল্লাহ, অনেকে কুয়েতে আছে আল্লাহ, বড় আশা, অনেক সমস্যায় আছে আল্লাহ, আশাটা তুমি পূরণ করে দাও। অনেকে আছে আল্লাহ আশা করতেছে, দাবি করতেছে আল্লাহ, আমি গুনাহগার, আপনার কুদরতের ফায়া ধরে কই সকল প্রবাসীদের মনের বাসনা পূরণ করে দাও। এদের মধ্যে যারা সমস্যায় আছে সমাধান দাও আল্লাহ। আল্লাহ শাহিন মিয়া ইটালি থেকে দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ শাহিন মিয়ার মনের আশা পূরণ করে দাও আল্লাহ, তার মা বাবার হায়াত দারাজ কইরা দাও আল্লাহ। জানি না কার মনে কি ভাবনা নিয়ে আসছে আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। কৃষকরা সারাদিন মাঠে কাজ করলেন, চাকরিজীবীরা চাকরি করলেন, ব্যবসায়ীরা ব্যবসাতে ছিলেন, শীতের দিনে আরামের ঘুমে না যাইয়া নবীর মহব্বতে ঈদগাহ মাঠে মসজিদের সামনে বসে আছে আল্লাহ। এদের মান ইজ্জত সুসম্মান আপনার কুদরতের কদমে সুবদ্ধ করলাম। আয় আল্লাহ, কান্দি গ্রাম থেকে আসছে, দুবার জোড়া থেকে আসছে, দুবার জোড়া আমার এক প্রেমিক কবরে চলে গেছে, আগে দোয়া চেয়েছে আল্লাহ। মাবুদ ময়দানে হাসরে তুমি তরিকার প্রেমিকরা রে একসঙ্গে তুমি হাসর করাই আল্লাহ। মাবুদ জানি না কার জন্য জীবনের শেষ দোয়া, হায়াত দারাজ করে দাও। একে একে তরিকার প্রেমিক হারাইয়া ফেলছি গো আল্লাহ। আল্লাহ বয়স্কর মধ্যে নুর ইসলাম বাজান আছে আল্লাহ, মাহবুদ সবুজ আলী মিয়া, আল্লাহ সিদ্দিক মিয়া এখন দৌড়াদৌড়ি করতেছে গো আল্লাহ। মেম্বার এবং অনেক প্রেমিকরা দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ। এদের হায়াত দারাজ করে দাও, প্রাণ ভরে ভরে তোমার গোবারি করো আল্লাহ। আমরা হইলাম বাঙালি, 7 সমুদ্র 13 নদীর এই পারে আল্লাহ। মক্কা মদিনা যারা জন্ম নিছে নবীর প্রেমের আগুন যখন কলিজায় ধরে, ইয়া রাসূল আল্লাহ কইয়া রোজার কাছে যে সুমা দিয়া কলিজা ঠান্ডা করে আল্লাহ। আমরার মন তো গো মদিনা যাইতো, জফলে কি প্রাণ হয় রে ঠান্ডা, শুনলে কি প্রাণ হয় রে শীতল, ওই না দেখলে দুই নয়নে গয়া করো আল্লাহ জানোই তো। আল্লাহ তুমি হইলা অন্তর যাবি, আমরা হইলাম ফানায়া, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ, যাই না কি জানো না গোয়া করো আল্লাহ জানোই তো। আরে ঘরে ঘরে প্রেম বিলাইলা যাসিয়া যাসিয়া, প্রেম নলে বাঞ্চ মুরে গো আল্লাহ, জ্বালায়া পুরায়া গোয়া করো আল্লাহ জানোই তোমা। আল্লাহ দিন কি গেল হেলাই হেলাই, রাত্র গেল ঘুমে, কোন দিন জানি আজরাইলে আইসা নিবে যে দরিয়া গোয়া করো আল্লাহ জানোই তো। আল্লাহ মাবুদ এই তরিকার মাহফিল কানা কিয়ামত পর্যন্ত আল্লাহ এই ঈদগাহ মাঠে কায়েম ও দায়েম রাখেন আল্লাহ। কি বলবো, আমার একটা প্রেমিক মোহাম্মদ আবু বকর ঢাকা থেকে গেলে মোবাইল করতে, হুজুর কোন দিন আমি অবসর হইব আপনার কাছে আসবো, এইভাবে সে চলে গেল, কবরে শুয়ে রয়েছে আল্লাহ। মাহবুদ ওই সমস্ত প্রেমিকদের কথা স্মরণ হলে মন মানে না, এরা যে কত আদর করতো, কত মহব্বত করতো আল্লাহ, জান মালে খেদমত করতো।